পেন কিলার, সাপ্লিমেন্ট এবং মেয়োনিজ বা সস, এই তিনটি জিনিস আমাদের শরীরে স্লো পয়জনের কাজ করে, লিভার ও কিডনিকে ড্যামেজ করে। যদি তুমি চাও তোমার লিভার ও কিডনিকে সুস্থ রাখতে এবং কোনো কঠিন অসুখে না পড়তে, তাহলে এই তিনটি জিনিস নেওয়া আজ থেকেই বন্ধ করো। ওয়েলকাম টু বেটার লাইফ উইথ অর্পিতা। আমি লাইফস্টাইল কারেকশন করছি। তোমরাও যদি আমার মতো লাইফস্টাইলের পরিবর্তন করে নিজেদের জীবনকে সুস্থ ও সুন্দর করে তুলতে চাও, তাহলে আমার এই ভিডিওটি পুরোটা দেখো। লাইক দিতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে মোটিভেট করে। আজকের ভিডিওয়ে আমি সেটাই বলবো যে এই তিনটি জিনিস কিভাবে আমাদের শরীরে স্লো পয়জনের কাজ করে। নাম্বার 1, পেন কিলার। আমাদের শরীরে যদি কোনো ব্যথা হয়, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, আমরা সঙ্গে সঙ্গে পেন কিলার নিয়ে নিই এবং কিছুক্ষণের মধ্যে রিলিফও পেয়ে যাই। কিন্তু তোমরা কি জানো, এটা আমাদের পেন কমায় না, শুধু আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায় যে পেন কমে গেছে। এর সায়েন্টিফিক রিজন হলো পেন কিলার খেলে আমাদের শরীরে থেকে নিঃসৃত হওয়া প্রোস্টোগ্ল্যান্ডিন কেমিক্যালটি কমে যায়, ফলে আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে আমাদের পেন কম হয়ে গেছে। ঠিক যেমন কোনো বাচ্চা খেলতে গিয়ে যদি পড়ে যায়, ইনস্ট্যান্টলি সে কেঁদে ওঠে। আমরা যদি তাকে সঙ্গে সঙ্গে চকলেট দিই, তাহলে সে থেমে যায়, কারণ তার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। ঠিক সেই রকম এই পেন কিলার আমাদের শরীরে স্লো পয়জনের কাজ করে। তাই আমাদের যদি ব্যথা হয়, তাহলে যদি আমরা একটু ধৈর্য ধরি, পেশেন্স রাখি এবং বিভিন্ন ঘরোয়া উপচার করি, তাহলে আমাদের কিডনি ও লিভারকে আমরা সুস্থ রাখতে পারি। যেমন ধরো তোমার মাথা ব্যথা করছে, তুমি যদি 1 স্পুন আজওয়াইন গরম জল দিয়ে খেয়ে নাও, তাহলে দেখবে 1 সেকেন্ডের মধ্যে তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। বা আকুপাংচারও করতে পারো, যেরকম এই তোমার ইন্ডেক্স ফিঙ্গার আর এই তোমার থাম, এর মাঝে যে অংশটি আছে, এটিকে খুব ভালো করে চাপ দিয়ে, প্রেসার দিয়ে চেপে ধরবে, খুব বেশি করে প্রেসার দিয়ে, যাতে তোমার ব্যথা করে। দেখবে 1 মিনিটের মধ্যে তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। তোমার যদি সর্দি কাশি হয়, তাহলে তুমি 1/2 ইঞ্চি আদা ভালো করে থেঁতে নেবে আর 2টো গোলমরিচ নেবে। একটা সসপ্যানেতে 1 গ্লাস জল নেবে, তারপর এই 1/2 ইঞ্চি আদা ও 2টো গোলমরিচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, ছেঁকে নেবে, নিয়ে সেটিকে গরম গরম সিপ সিপ করে খাবে। দেখবে তোমার কাফ অ্যান্ড কোল্ড ভালো হয়ে যাবে, তুমি অনেক রিলিফ পাবে। যদি জ্বর হয়, তাহলে পেনকিলার না নিয়ে শুখা ধনিয়া, মানে গোটা ধনে 1/2 স্পুন নেবে। একটা সসপ্যানে জল নেবে 1 গ্লাস, তাতে 1/2 স্পুন শুখা ধনিয়া দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, নিয়ে ছেঁকে নেবে, নিয়ে ঈষৎ উষ্ণ গরম থাকতে থাকতে সিপ সিপ করে পান করবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে। তাই তোমাদেরও যদি পেন কিলার নেওয়ার হ্যাবিট থেকে থাকে, তাহলে আজ থেকেই বন্ধ করে দাও। লিভার এবং কিডনিকে সুস্থ রাখো এবং এই সমস্ত ঘরোয়া উপাচার করে নিজেদের ট্রিটমেন্ট করো। নাম্বার 2, সাপ্লিমেন্ট। আজকাল সাপ্লিমেন্ট নেওয়া যেন ফ্যাশন হয়ে গেছে। ব্রেকফাস্টে কোনো ফুড না নিয়ে সাপ্লিমেন্ট নিয়ে নিলাম। এই সাপ্লিমেন্ট কিন্তু আমাদের শরীরের উপর খুব ব্যাড এফেক্ট ফেলে। আমরা যারা জিমে যাই বডি বিল্ড আপ করার জন্য, তাদেরকে জিম থেকে এই সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার দেওয়া হয়ে থাকে। কিন্তু তোমরা কি জানো, এই সাপ্লিমেন্টে বিভিন্ন ধরনের অ্যাডেড সুগার, প্রিজারভেটিভ, কালার ও ফ্লেভার থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। শুধু তাই নয়, যা ক্যান্সারের প্রবণতাও বাড়িয়ে দেয়। এছাড়াও আমরা বাচ্চাদেরকেও বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্ক দিয়ে থাকি। অ্যাড শুনে বিভিন্ন রকম অ্যাডে দেখায় যে এই হেলথ ড্রিঙ্কে এটা আছে, ওই হেলথ ড্রিঙ্কে ওটা আছে। আমরাও সাথে সাথে মার্কেটে গিয়ে কিনে নিই ও বাচ্চাদের দিয়ে থাকি। কিন্তু এই হেলথ ড্রিঙ্ক গুলোতে প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে, যা বাচ্চাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়িয়ে তোলে। তাই আমরা যদি এই ধরনের মার্কেট থেকে কেনা সাপ্লিমেন্ট বা হেলথ ড্রিঙ্ক ব্যবহার না করে প্রাকৃতিক উপায় তৈরি বিভিন্ন জিনিস সেগুলি বাচ্চাদের দিই বা বড়রা নিই, তাহলে কেমন হয়?
যেমন আমরা যদি রাতে 4 থেকে 6টা আমন্ড জলে ভিজিয়ে রাখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের দিলাম, নিজেরাও নিলাম, এটি বাচ্চাদের ব্রেনের শক্তি বাড়ায়। আর একটা জিনিস আমরা করতে পারি, সারা রাত 1 মুঠো পিনাট জলে ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলা উঠে বাচ্চাদের দিলাম, এটি বাচ্চাদের হেলথকে ইমপ্রুভ করে ও স্মরণ শক্তি বাড়ায়। এছাড়া আমরা ড্রাই ফ্রুটসও নিতে পারি, ড্রাই ফ্রুটস আমাদের হেলথকে ইমপ্রুভ করে। তাই তোমাদের যাদের এই সাপ্লিমেন্ট নেওয়ার হ্যাবিট আছে তারা আজ থেকে এই সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করে দাও, কারণ সাপ্লিমেন্ট শরীরের ভালো কিছু করে না, শুধুমাত্র ক্ষতিই করে। নাম্বার 3, মেয়োনিজ। আমি দেখি আজকাল মর্নিং এ বাচ্চাদেরকে মায়েরা ব্রেডেতে মেয়োনিজ লাগিয়ে বা সস লাগিয়ে তা দেয় ব্রেকফাস্ট হিসাবে, কিন্তু এই মেয়োনিজে প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে। শুধু তাই নয়, প্রিজারভেটিভ, কেমিক্যাল, ফ্লেভার ইত্যাদি থাকে, যা বাচ্চাদের ব্রেন, চোখ, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত ব্যাড এফেক্ট ফেলে। আজকাল দেখবে বাচ্চাদের মধ্যেও কনস্টিপেশন দেখা দেয়, বাচ্চারাও ওয়াশরুমে অনেকক্ষণ সময় কাটায়, কিন্তু আগে বাচ্চাদের মধ্যে এটা দেখা যেত না, শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যেত। কিন্তু মর্নিং এ উঠেই যদি আমরা বাচ্চাদেরকে এই ধরনের কেমিক্যাল যুক্ত খাবার দিই তাহলে তাদের হেলথে এফেক্ট পড়বেই তো, স্পেশালি ইন্টেস্টাইনের উপর এফেক্ট ফেলে। কিন্তু আমরা এই মেয়োনিজ ঘরে তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করবে জেনে নাও। 4 থেকে 6টা আমন্ড নেবে, সারা রাত জলে ভিজিয়ে রেখে দেবে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই আমন্ডগুলোকে একটি মিক্সি জারে দেবে, একটি কাঁচা লঙ্কা দেবে, 2টো গোলমরিচ দেবে আর 1 পিঞ্চ সন্দক লবণ দেবে, তারপর হাফ গ্লাস জল দেবে, ভালো করে ব্লেন্ড করে নেবে। তোমার টেস্টি অ্যান্ড হেলদি মেয়োনিজ রেডি। তাই তোমাদেরও যদি বাচ্চাদের মেয়োনিজ দেওয়ার, বাজার থেকে কেনা মেয়োনিজ ও সস দেওয়ার হ্যাবিট থাকে তাহলে তা আজই বন্ধ করে দাও। তোমাদের সাথে কিছু ছোট ছোট এবং ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এভরিডে ইউটিউবে ইভিনিং এ আমার ভিডিও আসে। আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক দিতে ভুলো না, শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও এই 3টে জিনিস যেটি আমাদের শরীরে স্লো পয়জনের কাজ করে একেবারেই না নেয়, তার পরিবর্তে এই সমস্ত ঘরোয়া উপচার করে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের বেনিফিশিয়ারি ভিডিও আমি তোমাদের জন্য আনতেই থাকবো। ভালো থাকো, সুন্দর থাকো, শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওয়।